নমস্কার বন্ধুরা, দেখুন আজকের জেনারেল নলেজের ক্লাস। তো প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষায় বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তার প্রয়োগ এই ধরনের বা এই সংক্রান্ত একটি কোশ্চেন আসে, যেমন কি বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি, বা আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্রের নাম কি, কিংবা বাতাসের গতিবেগ মাপক যন্ত্রের নাম কি, রিক্টার স্কেল এর কাজ কি, বা ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি। এই টাইপের কিছু কোশ্চেন আসে। তো দেখুন বন্ধুরা, সেই জন্য আমি এই টাইপের একটি ক্লাস দিচ্ছি। তো আশা করি এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলছে। আর কি যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই অনেকটাই হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের ক্লাসটি। তো আশা করি ক্লাসটি ভালো লাগবে। তো দেখুন কি বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং তার প্রয়োগ। যে আজকের 1 নম্বর পয়েন্ট, অ্যামোমিটার। অ্যামোমিটার দিয়ে কি করা হয় বন্ধুরা? অ্যামোমিটার দিয়ে তড়িৎ প্রবাহের শক্তি পরিমাপ করা হয়, আর তড়িৎ প্রবাহের শক্তি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যামোমিটার, মনে রাখবেন। এরপরে কি বায়ুর গতি ও গতিপথ মাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার কি বায়ুর গতি ও গতিপথ পরিমাপক যন্ত্রের নাম। এরপরে 3 নম্বর কি অল্টিমিটার। তো অল্টিমিটার দিয়ে কি করা হয়? বিশেষ ধরনের ব্যারোমিটার যার সাহায্যে উচ্চতা মাপা হয়। ঠিক আছে। এরপরে অডিওমিটার। তো অডিওমিটার দিয়ে কি করা হয় বন্ধুরা? শ্রবণ শক্তি পরীক্ষার যন্ত্র হচ্ছে অডিওমিটার, বা শব্দের তীব্রতা মাপা হয় অডিওমিটার যন্ত্রের মাধ্যমে, মনে রাখবেন। এরপরে 5 নম্বর ব্যারোমিটার। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, যেটা টরিশিলি আবিষ্কার করেন। টরিশিলি, মনে রাখবেন। ক্রোনোমিটার, এটি একটা শক্তিশালী ঘড়ি, যে সমুদ্রের দিক নির্ণায়ক বিশেষ ঘড়ি হচ্ছে ক্রোনোমিটার, মনে রাখবেন। আচ্ছা, এরপরে 7 নম্বরে ক্যালোরিমিটার। ক্যালোরি থেকে এর উত্তর পাওয়া যায়। ক্যালোরিমিটার দিয়ে কি করা হয়? তাপের পরিমাণ মাপার যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার। এরপরে কি কোলোরিমিটার, মনে রাখবেন। কোলোরিমিটার কি রঙের গভীরতা মাপক যন্ত্র হচ্ছে কোলোরিমিটার। এরপরে 9 নম্বর কম্পিউটার। এটা দিয়ে কি করা হয়? বিভিন্ন তথ্য সংরক্ষণ করা হয়, আর কি ডিজিটাল গণনার আধুনিক যন্ত্র হচ্ছে কম্পিউটার, মনে রাখবেন। এরপরে 10 নম্বর কি ডাইনামোমিটার। ডাইনামোমিটার কি তড়িৎ শক্তি মাপক যন্ত্রের নাম হচ্ছে ডাইনামোমিটার। এরপরে একটা কোশ্চেন রেখেছি হাইড্রোমিটার। তো হাইড্রোমিটারের কাজ কি, এটা বন্ধুরা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে উত্তর জানাবেন, ঠিক আছে। এরপরে পার্ট 2 জন্য অপেক্ষা করুন। তো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্রতিদিন আমি এরকম একটি করে ক্লাস দেবো। একটি ক্লাস দেখার জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। রাখছি তাহলে, ধন্যবাদ।